সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সাংবাদিক বাবুল মিয়ার পক্ষ থেকে। আমরা এসেছি বেলদর উপজেলার দেউলি ইউনিয়নের জুনকা এলাকার একটি ছাগলের ফার্মে। আজকে আপনাদের জানাবো এখানে কিভাবে ছাগল লালন পালন করা হয় এবং এর খরচ এবং এর পরিচর্যা বিস্তারিত সহ। চলুন তাহলে ফার্মটি ঘুরে দেখা যাক। এটি হলো আমাদের স্বপ্ন ফাউন্ডেশন একটি ফার্ম। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের ছাগল। মালিক আমাদের সাথেই রয়েছে। আপনাদের এখানে কত ধরনের ছাগল আছে? 4-5 রকমের আছে। কি কি জাত? এই তোতাপুরি আছে, দেশি আছে, তারপরে ক্রস আছে, ব্ল্যাক বেঙ্গল আছে। ছাগলের খাবারের ব্যবস্থা কেমন? ছাগলের খাবারের ব্যবস্থা আপাতত ঘাস খাওয়াইতেছি, চকে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। ঘাসের ব্যবস্থা এখনো করি নাই, তবে ব্যবস্থা রাখছি। পানির ব্যবস্থা? পানির ব্যবস্থা আমাদের টিউবওয়েল আছে, মেশিন সংযোগ করা আছে। আপনাদের এখানে সারা রাত থাকতে হয়? জি, আমরা সারা রাত থাকি। কয়জন থাকেন? 7 জন, 8 জন, 10 জন, ঠিক নাই। ছাগলের পরিচর্যা করতে কি কি করতে হয়? ছাগলের পরিচর্যা প্রতিদিনই আমরা ওই কোন ছাগল কি রকম ওটা দেখে দেখে আমরা এই ওষুধ প্রয়োগ করি। তারপরে আবার এই রাই সরিষা, আদা, তারপরে কালা সস, এগুলা বেডে বেডে খাওয়াই ঠান্ডা লাগলে। সব ছাগলের কি প্রয়োজনীয় ভ্যাকসিন গুলো দেওয়া হয়েছে? না, প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয় নাই, কিন্তু ভ্যাকসিন আইনা রাখছি। আমরা কিছুদিন আগে আপনাদের ফার্মে আসছিলাম, তো তখন জানতে পারছিলাম যে আপনারা কুরবানির ঈদ টার্গেট করে অনেক ছাগল আপনারা লালন পালন করতেছেন, অনেকগুলো খাসি আপনারা ক্রয় করেছেন। তো সেগুলোর অবস্থা কেমন এখন বর্তমানে? সেগুলোর অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো। ওগুলারে আবার রাত 10টার পরে আবার ওগুলারে ভুসি খাওয়াই। ওগুলো এক্সট্রা আলাদা আলাদা খাওয়াই। তো যে আপনার যে বর্কি ছাগলগুলো ছিল সেগুলা কি এখন বাচ্চা কাচ্চা দিছে? হ্যাঁ, 5-6টা বিয়েছে। আরো প্রতি মাসে 2-4-5টা করে নামবো এখন। কতজন মিলে এই ফার্মটি শুরু করছেন এবং আপনি ছাগলের ফার্মটি কেন বেছে নিলেন? অন্য অন্য তো অনেক ব্যবসা রয়েছে, এই ছাগলের ফার্মটি আপনি কেন এই জায়গায় বেছে নিলেন? ধন্যবাদ। আমি 16 জন পার্টনার মিলে এই খামারটি শুরু করছিলাম। ইতিমধ্যে আমরা 2 জনকে অ্যাভয়েড করে দিচ্ছি। তার অনেকগুলা কারণ ছিল, এই কারণে 2 জন অ্যাভয়েড করে দিচ্ছি। তো ছাগলের খামার করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে চরটা, এই চরটা তো বিশাল একটা সম্পদ। এই সম্পদকে কেউ ব্যবহার করতে জানে না। বিভিন্ন ধরনের শস্য চাষ হবে এবং কি বিভিন্ন ধরনের খামার করলে এখানে প্রচুর পরিমাণে লাভজনক হবে, এতে দেশের সম্পদ বৃদ্ধি পাবে। আর এই দৃষ্টিকোণ থেকে আমি এই খামারটা শুরু করছি, যাতে এই চরটা বিশাল চর, তো এখানে পর্যাপ্ত পরিমাণে ছাগল পালন করে প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করবে। এতে সমাজের বেকারত্ব দূর হবে, বেকার মানুষগুলো খাইতে পারবে এবং কি পর্যাপ্ত পরিমাণে লাভবান হতে পারবে। এই আশা ব্যক্ত রেখে আমি এই খামারটা করার জন্য উদ্যুক্ত হয়েছি আর কি। একজন কেউ যদি এই ছাগল পালন শুরু করতে চায়, তো সেই হিসেবে একজন নতুন উদ্যোক্তা কিভাবে এই ব্যবসাটা শুরু করতে পারে? একজন নতুন উদ্যোক্তা বলতে, যদি কারো আগে কোনো পরিকল্পনা থাকে তাহলে তো তার আইডিয়া আছে কিভাবে সে শুরু করবে, না জানা থাকলে আইডিয়া থাকে না। তবে যদি কেউ এই আজকের এই ভিডিও ফুটেজ বা বিভিন্ন খামারি প্রকল্প দেখে উদ্যোক্তা হতে চায়, তাহলে তার জন্য বলবো যে সে স্বল্প পরিসরে প্রথমত উপযুক্ত পরিবেশ দেখে স্বল্প পরিসরে শুরু করাই বেটার। আর যদি দুষ্কর এলাকা হয় বা চরের মধ্যে করলে একাধিক পার্টনার থাকা বেটার। এই ছাগলের ফার্ম থেকে আপনি কি পরিমাণ লাভ আশা করা যায়? যেহেতু আপনারা ইতিমধ্যে শুনেছি যে আপনারা কুরবানি টার্গেট করে ছাগল ক্রয় করেছিলেন এবং ইতিমধ্যে কিন্তু আপনারা যেগুলো আপনারা কুরবানিতে সেল দিতে যাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা এক্সট্রা খাওয়ানো হচ্ছে। তো এখান থেকে কি পরিমাণ লাভ আশা করা যায় বর্তমানে? এখান থেকে আসলে যে যতগুলা ছাগল পালন করব বা আমরা যতগুলা ছাগল কিনতেছি, এখনো কেনার শেষ হয় নাই। শেষ পর্যন্ত কত পর্যন্ত কিনি, কেনার পরে যা সেল দেবো তখনই বোঝা যাবে। তবে একটা ছাগলের হিসাব দিলে বোঝা যায় যে আমরা 5,000, 6,000, 7,000, 8,000, 10,000 পর্যন্ত এরকম ছাগল ক্রয় করছি। তো যেটা 5,000 টাকা বিক্রি করছি, সেটা হয়তো নভেম্বরের 1 তারিখে আমরা উদ্বোধন করছি, 10 তারিখ থেকে ছাগল কেনা শুরু করছি। তো যেটা ওই সময় 5,000 টাকাতে কিনছি, সেটা এখন সেল দিলে হয়তো সর্বনিম্ন 8,000 বা 10,000, 12,000 পর্যন্ত সেল দেওয়া যাবে এখন।
তাহলে কোরবানি ঈদ পর্যন্ত পারলে তো দেখা যায় যে 15 থেকে 16 হাজার টাকা বা 18 হাজার টাকা এরকম সেল দিতে পারবো। আর যেটা 10 হাজার টাকাতে কিনছি সেটা আশা করা যায় 30-32 হাজার টাকা সেল দিব। এখন এর থেকে অনুমান করে নিতে হবে যে আমরা মোটামুটি 50টা ছাগল সেল দেওয়ার জন্য রেডি করতেছি, এবং আরো যে কিনবো সেটা যদি সেল দেওয়ার মতো উপযুক্ত মনে হয় তাহলে সেটাকেও সেল দেওয়ার মানে উপযুক্ত করে তুলবো আর কি। অনেক হলো আমাদের আজকের প্রতিবেদন। আপনিও যদি ছাগলের ফার্ম করতে চান তাহলে ভালোভাবে পরিকল্পনা করুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।